नमस्कार, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি আজ আলুর তথ্য সংগ্রহ করতে এসেছেন কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে দক্ষিণ বাঁকুড়ার রায়পুরে। চলুন এখন জঙ্গলমহলের রায়পুর এলাকার DRMS কোল্ড স্টোরেজে আগত রায়পুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর পরিস্থিতি ও আলুর নিকাশি ব্যবস্থা সম্পর্কে কি বলছেন তারা। ইন্ডিয়া পোটেটো নিউজ এবং ইন্ডিয়া পোটেটো অ্যাপের প্রতিনিধিরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আলুর সত্যি খবর পৌঁছে দিচ্ছে আপনার হাতের মুঠোয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। প্রতিবেদনটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। শক্তিবাবু নমস্কার। নমস্কার। তাদের সকলকে নমস্কার জানাই। তো কেমন আছেন বলুন? চলে যাচ্ছে আর কি। শক্তিবাবু, যদি কেউ আলু কেনা বেচার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তার জন্য একটু দয়া করে আপনার ফোন নাম্বারটা শেয়ার করুন। 8389 840 802। আজকে শুক্রবার, দিন হচ্ছে 16 মে। আজকে আপনাদের এই রায়পুর মোকামে জ্যোতি আলুর কি দাম আছে? একদম গড় কোয়ালিটির রেডি আলুর, এটা হাতে রেডি মাল, তাই তো? এটা বাছাই হয়নি, এখনো বাছাই হবে, বাছাই চলছে। রেডি জ্যোতি আলুর কি দাম আছে আজকে? আমাদের সেট দাম হয়নি, আমাদের বাছাই চালান দাম হয় 1160 টাকা মোটামুটি চালান দাম। কুইন্টাল? কুইন্টাল। মানে হোয়াট ইজ শেড মার্কেট এন্ড হোয়াট ইজ চালান মার্কেট, যদি একটু দর্শকদের জন্য আমাদের এখানে সেড মার্কেট হয়নি, সম্ভবত চালান মার্কেটই হয়। মানে চালান মার্কেটটা কি অ্যাকচুয়ালি? মানে আমরা যেটা খদ্দারকে যে দামে আলুটা দিয়ে চালান করি সেই দামটাই 1160 টাকা। এটা কুইন্টাল? হ্যাঁ। মানে এটা গড় বাছাই ভালো কোয়ালিটি, তাই তো? ডালার কাজ? ডালা নয়, যা হয় গড়। আর যেগুলো ধরুন এই যে ছোট ছোট যে আলুগুলো রিলোড হচ্ছে, ক্যাটগুলো রিলোড হচ্ছে, মানে ধরুন যে বস্তা থেকে যা যা আলু বেরোচ্ছে এগুলো আবার রেখে দেওয়া হয়। হ্যাঁ, রেখে দেওয়া হচ্ছে। আর এগুলো তো বোধহয় কাট পিস হিসেবে বিক্রি হচ্ছে। এগুলো কাট পিস হিসেবে বিক্রি, কাট পিস। আচ্ছা, আর ওই দিকে যে দেখতে পাচ্ছি একটু ডাউন কোয়ালিটি রয়েছে ওই সাইডটাতে, ওগুলো এগুলো কিরকম কি দাম আছে? ওই 1160 টাকায়। না, ওই যেগুলো লো কোয়ালিটির আছে ওদিকে মাঝালি না, ওই 10-20 টাকা কম বেশি। মানে কুইন্টালে না প্যাকেটে? না, কুইন্টালে। কুইন্টালে। আচ্ছা, আপনাদের এখানে জ্যোতি ছাড়া আর কি কি ভ্যারাইটির আলু মেলে? ও অল্প কিছু কেভাইস হবে। কেভাইস এর কি বাজার আছে আজকে? কেভাইস মোটামুটি 180 টাকা, এর থেকেও বেশি দাম। মানে কুইন্টালে? কুইন্টালে। ওভারঅল আজকে বাজার কতটা পরিবর্তিত হয়েছে? একই রকম দাম আছে, মানে গতকাল যা ছিল আজকেও তাই দাম আছে। আর আপনাদের এখানের পার্শ্ববর্তী যে সমস্ত মোকামগুলো রয়েছে, ধরুন এদিকে বিনপুর, এদিকে সারেঙ্গা, এদিকে সিমলাপাল, বিক্রমপুর, এগুলো কিরকম কি বাজার রয়েছে? সারেঙ্গা মোটামুটি 1140-50 টাকা দাম কুইন্টাল। আর বিক্রমপুরটা একটু বেশি দাম, 1170-80 টাকা দাম। তার সাথে বিনপুরটা 1130-40 টাকা দাম। মানে বিভিন্ন এলাকার আলুর কোয়ালিটি অনুযায়ী কুইন্টালে এই দামটা রয়েছে। বাজারটা স্থির কেন বলে মনে হচ্ছে বাবু? বাজার স্থির এখন যেহেতু চাষির ঘরে আলুটা মানে এখনো 1-2 প্যাকেট করে খাবার যে স্বাদ, সেই আলুটা এখনো বাজারে আছে, যে চাষির ঘরে আছে, আর বাজারে স্থিরতা রয়েছে। হ্যাঁ, ওই জন্য রয়েছে। ওই আলুটা আর 15 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে চাষি ঘরে আলুটা, তাহলে হয়তো একটু মার্কেটটা ভালো হলে হতে পারে। আপনাদের এখানে একটা স্টোর, এই DRMS ল্যাম্পস প্রাইভেট লিমিটেড, এটাতে ক্যাপাসিটি কেমন? ক্যাপাসিটি 2,20,000। এবছর কেমন লোড হয়েছে? ওই একটু বেশি লোড হয়েছে। আচ্ছা, মানে যা ক্যাপাসিটি তার থেকে একটু বেশি হয়েছে। বেশি লোড হয়েছে। গত বছরের তুলনায় কি কম লোড হয়েছে না বেশি লোড হয়েছে? না, গত বছরের তুলনায় বেশি একটু হয়েছে। কবে থেকে স্টোর খুলেছে, মানে আনলোডিং কবে থেকে চলছে? আমাদের 29/4/2025। 29শে এপ্রিল থেকে চলছে, মানে প্রায় 15 দিনের কাছাকাছি, 15 দিনের একটু বেশি চলছে। কিরকম নিকাশি আছে এভারেজ? 500 গড়। আজকে কত প্যাকেট বেরিয়েছে? আজ 325 আছে আজকে। তাই দেখছি যে সেটা একটু খালি খালি লাগছে। এদিকটা যদিও বা আলু আছে, আগের বার যখন আছে এদিক ওদিক পুরোটাই কিন্তু আলু বাছাই হতো। কম কেন নিকাশি? খদ্দার না থাকার জন্য, সেই জন্য মানে নিকাশিটা কম আছে। আর বন্ডের কেমন দাম আছে? ফোনটা একটু কাটবেন, যার ফোন মারছে। ফ্রি বন্ডের কেমন দাম আছে? বন্ড মোটামুটি 82,000। মানে 200 প্যাকেটের যেটা আপনারা বলেন, 410 টাকা প্যাকেট। 410 টাকা প্যাকেট। আচ্ছা, এই যে বাজারেতে আলুর তো মানে যা স্বাভাবিক দাম হওয়া উচিত তার থেকে অনেকটাই কম দাম, তাই তো? আর খোলা মার্কেট, মানে খোলা মার্কেটের কথা বলছি, আর হিমঘরেতেও আলুর দাম এখন বর্তমানে অনেকটাই কম রয়েছে। এই পরিস্থিতিতে আলু নিয়ে মানে মেসেজ কি দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? মানে ভবিষ্যৎ নয়, মেসেজ কি বলবেন যাদের হাতে আলু রয়েছে, সংরক্ষণকারীদের হাতে? আলু সাধারণত মে মাসে মার্কেট খারাপই থাকে, সেল ডাউনই থাকে। এপ্রিল-জুন মাস থেকে স্বাভাবিক গতিতেই আলু নিকাশে আরম্ভ হয়। তো আমাদের যে আইডিয়া, এপ্রিল বা মে মাস, দুটা মাস মেলে 19 থেকে 21% মধ্যে আলুটা বেরাবে, তারপর তো হয়তো স্বাভাবিক গতিতেই চলবে।
মানে এপ্রিল এবং মে যে দুটো মাস গেল বা যাচ্ছে, এই দুটো মিলিয়ে মোটামুটি যে আলু পার্সেন্টেজটা বললেন এটা রয়েছে বলে মানে হতে পারে বলে আইডিয়া করছেন। ওটা কি শুধু আপনার মোকামের কথা বলছেন না অল বেঙ্গল? না না, অল বেঙ্গল যদি আমি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলাই ধরি তাহলে হয়তো 15% আলু বেরোতে পারে। আচ্ছা, না উত্তরবঙ্গে যেহেতু এখন স্টোর খুলে 20 তারিখ থেকে কিছু কিছু স্টোর, হ্যাঁ 20 তারিখ থেকে শুনলাম, সেদিনে পুন্ডিবাড়ির একজন বললেন রতন দা, উনি বললেন যে 20 তারিখ থেকে হয়তো কিছু কিছু খোলার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখন যে ধরুন যে আলুটা রেডি হচ্ছে, একদম যে পেছনে দেখতে পাচ্ছি যে আলুটা রেডি হচ্ছে, এই আলুটা মোটামুটি রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে এটা কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? ওটা ঝাড়খণ্ডের একটা অংশ যায়। আচ্ছা, আর লোকালে যাচ্ছে রায়পুর ব্লক, হাতড়া ব্লক। মানে লোকালে বেশি যায় নাকি? এই মুহূর্তে লোকালও যা যাচ্ছে, বাইরেও তাই, একই, দুটো সমানই। এই সমস্ত মোকামগুলোতে ইউপি টিউপি থেকে আলু? না 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 না, ইউপি থেকে আলু আসছে না এখন। তো কৃষক এখন আলু বিক্রি করছে, এই যে ধরুন করছে কৃষক যে দামে, মানে ধরুন যে প্রত্যাশাটা তাদের ছিল যে ধরুন এরা হবে, এখন ধরুন যে দাম সেটাতে তারা স্যাটিসফ্যাকশন পাচ্ছে, তাদের কি মতামত, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, তাদের তো ধরুন যে সময় লাস্ট লোডিংটা আমাদের কমপ্লিট হয়েছে তখন চাষি ঘরে 700 টাকা দাম ছিল, সেই জায়গায় আলুটা আমাদের আনতে 12,000 টাকা খরচা হয়েছে। আজকে আসল পয়সা হচ্ছে, যারা লাস্টে আলুটা রাখেছে সেই সকল লোক বিক্রি করছে, যারা প্রথম সিজনে রেখেছে তাদের আলুটা ওয়েট করছে। মানে প্রথমে যারা রেখেছে তাদের একটু দামটা বেশি পড়েছে, এবং যারা লাস্টে রেখেছে তাদের আজকে বিকলে আসল পয়সা হয়ে যাচ্ছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। এদিকে বৃষ্টি কেমন হচ্ছে? আবার তো শুনছি নাকি যে ঘূর্ণিঝড়ের একটা আভাস রয়েছে, সাইক্লোনের একটা আভাস রয়েছে আগামী 24 থেকে 26শে মে। আমি কালকে পত্রিকাতে দেখলাম, যদি সত্যি সাইক্লোন হয় আপনারা কতটা তৎপর রয়েছেন যাতে যুদ্ধকালীন তৎপরতাতে প্রত্যেকটা মানুষকে সেফটি দেওয়া যায়, এটা নিয়ে কি বলবেন? আমাদের এই এলাকা সাধারণত সাইক্লোনের কোনো প্রভাব পড়েনি, মানে এদিকে খুব একটা বেশি কোনো আমফান বা এর আগে যে সব ঘূর্ণিঝড় হয়েছে তার কোনো প্রভাব আমাদের দক্ষিণ বাঁকুড়ায় পড়েনি। নমস্কার মানিক বাবু। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। কিন্তু আলুর জগৎ কি ভালো আছে? না, আলুর জগৎ ভালো নেই। আলু নিয়ে কি ভাবছেন? মানে ভবিষ্যৎবাণী করতে বলছি না, আলুর গতিতে চলুক, কিন্তু আলু নিয়ে কি ভাবছেন? প্রেজেন্ট সিচুয়েশন যেটা কল্পনা করেছিলেন, আজকে বাস্তব, কল্পনার জগৎ আর বাস্তব কতটা ডিফারেন্স? যখন আলুটা রাখা হয় তখন যা ভেবেছিলাম এখন তার থেকে অনেক দূর নিচে। কারণ এখন গড় আলুটার, মানে আলুটার যদি গড় দাম দেখি তাহলে পার গাড়িতে 10 থেকে 15,000 টাকা লস হচ্ছে। তাই প্রথমের দিকের গুলায় বেশি লস হচ্ছে, শেষের দিকের গুলায় হয়তো মূল হচ্ছে, কিংবা 1-2 হাজার 5 হাজার লস হচ্ছে। আর আলুর নিকাশির হার সব থেকে খারাপ। অন্য বছর যেটা নিকাশি ছিল, মানে বিশেষ করে আমাদের স্টোরে, মানে আমাদের এই রায়পুর DRMS ল্যাম্পস কোল্ড স্টোরেজে, তার তুলনায় অনেক খারাপ। আপনাদের এই জঙ্গলমহলে যে কটা স্টোর রয়েছে, যে কটা মোকাম রয়েছে, সব কটা স্টোরের খুলে গেছে? সব কটা স্টোর থেকে আলু নিকাশি চলছে? না, তার মধ্যে আমাদের মোকামের একটা স্টোর বন্ধ আছে, যেটা হচ্ছে কমলাকান্ত কোল্ড স্টোরেজ, সারেঙ্গা। মানে আগের বছর লোড হয়েছিল? আগের বছর লোড হয়েছিল, এবছর হয়নি কেন? এবছর লোড হয়নি, কোনো গোলযোগ আছে, কোম্পানির কিছু গোলযোগ আছে। কমলাকান্ত স্টোর বলতে কোনটা? সে একবার যেটাতে আপনাদের সারেঙ্গার নতুন স্টোর, যেটা বাউন্ডিয়া রোডে একবার যেটা সে জেলার মিটিং হয়েছিল, ওইটা কি 24 সালে বোধহয়? ওই স্টোরটাই মানে এবছর লোড হয়নি? না। ও, আর আরেকটা স্টোরে লোড হয়েছে? আরেকটা স্টোর, মানে বাকি যেগুলো লোড হয়েছে সেগুলো খুলেছে? সেগুলো অন্য বছরের তুলনায় কিছু বেশি লোড হয়েছে, যেহেতু কমলাকান্তটা হয়নি। সেগুলোতে কেমন নিকাশি আছে? সেগুলো তো নিকাশির হার খারাপ, ভালো নয়। বাইরে আলু যাওয়াতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না তো এখন? ঠিকঠাক আছে? মোকামগুলো মোটামুটি চাহিদা যেমন থাকার কারণে আলুতে কোনো সমস্যা নেই, আলু যাওয়ার কোনো সমস্যা নেই, চাহিদাই কম। আচ্ছা, আলু নিয়ে কি বার্তা দেবেন মানুষকে, সাধারণ যে দর্শক রয়েছেন তাদেরকে? যে হারে আলুটা নামছে, এই হারটা যদি না বাড়ে তাহলে আগামী দিন আলুর ক্ষেত্রে অন্ধকার। মানে নিকাশিটা
বাড়াতে হবে বা নিকাশিটা বাড়াতে হবে, ঠিকঠাক সমতাটা বজায় রাখতে হবে, তাহলে একটা বেটার কিছু জায়গা হলো। মানে যেটা এই স্টোর বাদ বলছি নি, যে স্টোর গুলার সম্পর্কে আমরা জানি, সেই স্টোরে যেগুলো বাড়তি লোড হয়েছে অন্য বছরের তুলনায় তার 1/4 ভাগ নামানি। প্রশাসনের কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন নাকি? না, আলু সম্পর্কে প্রশাসনের কোনো ভূমিকা নেই। মানে আলুর যে দাম কম, এটা নিয়ে প্রশাসনের কোনো রকম কোনো ভ্রুক্ষেপ বা কিছু নেই? না, প্রশাসনের বা কোনো মানে কোনো রকম কোনো ওইদিকে কোনো প্রশাসন প্রশাসনের কোনো ভ্রুক্ষেপই নেই এদিকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।